ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ক্লাস 10-এর আজ ক্লাস একটা করাবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আজকে আমরা ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায় থেকে শুরু করব, ঠিক আছে? যেখানে হচ্ছে আমাদের কোণের মান বের করতে হবে, সেটা হচ্ছে দুটো পদ্ধতিতে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি বলতে আমরা যেটা বুঝি, সাধারণত আমরা ডিগ্রিতে যে কোণগুলো বের করি, ধরো 70 ডিগ্রি কোণের মান, 80 ডিগ্রি, এগুলো হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতি বলতে আমাদের পায়ের সাহায্যে যে কোণটা বের করবো সেটাকে বলা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এবার 180 ডিগ্রি সমান সমান হচ্ছে আমাদের 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। এই যে মাথায় যে সিটা, এটা হচ্ছে আমাদের রেডিয়ান হিসাবে ব্যবহার করা হয়। তোমরা পারলে ওটা এমনি রেডিয়ানও লেখা যায়, ঠিক আছে? তো রেডিয়ানও আমাদের লেখা যায়। তাহলে আমাদের ধরো তোমাকে বললো যে 60 ডিগ্রি কোণের আমাদের বৃত্তীয় মান কত। তাহলে 60 ডিগ্রি কোণকে বৃত্তীয় মান করতে গেলে কি হবে? তাহলে 180 ডিগ্রি কোণ সমান সমান যদি পাই রেডিয়ান হয়, প্রথমে আমি তোমাদের একটু ঐকিক নিয়মে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 ডিগ্রি মানে আমাদের কি হবে? তাহলে পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান হবে। তাহলে 60 ডিগ্রি মানে কি হচ্ছে? তাহলে পাই ইন্টু 60 বাই 180 ডিগ্রি। তার মানে আমরা কি করছি, ষষ্ঠিক মানটাকে যদি আমরা পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা বৃত্তীয় মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের ধরো এখানে আমাদের যেমন প্রথম আমি কিছু কিছু উদাহরণ দিয়ে আগে অঙ্কগুলো শুরু করব, এই কারণে আমি এক্সাম্পল থেকে অঙ্ক করাবো এবং তোমরা অনুশীলনী থেকে করবে, ঠিক আছে? যেমন প্রথমে আমাদের যেখানে আছে একটা ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান দিয়ে দিয়েছে তিনটে। তোমরা অঙ্কটা দরকার হয় লিখে নাও, ঠিক আছে? এটা হচ্ছে প্রয়োগ 2, না যদি না লেখো প্রয়োগ 2, পেজ নাম্বার 173, পেজ 173 আমাদের প্রয়োগ 2, ঠিক আছে? বই যদি হাতের কাছে আছে অবশ্যই সেই বইটা দেখো। এখানে আমাদের একটা ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান দিয়ে দিয়েছে। সে কোণ দুটো ষষ্ঠিক মান কত বলেছে? একটা বলেছে 65 ডিগ্রি আর একটা বলেছে আমাদের 85 ডিগ্রি। আমাদের বলেছে তৃতীয় কোণের বৃত্তীয় মান কত। দেখো, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত আমরা জানি? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমাদের দুটো কোণ জানা আছে, তাহলে আমি আর একটা কোণের মান, আমরা তৃতীয় কোণটার মান বের করতে পারবো। কী করে বের করব? 180 থেকে এই দুটো প্লাস করে আমাদের মাইনাস করলে আমরা তৃতীয় কোণটার আমরা কী মান পেয়ে যাব? আমরা তৃতীয় কোণটার ষষ্ঠিক মান আমরা পেয়ে যাব। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান পেয়ে যাওয়ার পরে ওটাকে আমরা বৃত্তীয় মান করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কী করব? তৃতীয় কোণটার ষষ্ঠিক মান বের করব। তাহলে তৃতীয় কোণের ষষ্ঠিক মান বের করার জন্য আমরা কি করব? তৃতীয় কোণের ষষ্ঠিক মান (180 - 65 + 85), তাহলে কত হচ্ছে আমাদের? 180 - 5 5 10, 8 আর 9 9 আর 6 150। তাহলে ইজুকাল টু কত ডিগ্রি হচ্ছে? ওয়াজ ইজুকাল টু হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে। তাহলে 30 ডিগ্রিটা হচ্ছে তৃতীয় কোণের ষষ্ঠিক মান, কিন্তু অ্যান্সারটা চেয়েছে তৃতীয় কোণের বৃত্তীয় মান। তাহলে একটু আগে আমরা শেখালাম বৃত্তীয় মান আমরা কি করে বের করব? একে পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটা আমাদের তো কী বেরোলো? এটা আমাদের ষষ্ঠিক মান বেরোলো, কিন্তু অ্যান্সার কিন্তু ষষ্ঠিক মান চাইনি। অ্যান্সার আমাদের কী চেয়েছে? তৃতীয় কোণটার বৃত্তীয় মান চেয়েছে। তাহলে তৃতীয় কোণটার বৃত্তীয় মান বের করার জন্য তাহলে আমরা কি করব? তৃতীয় কোণটার বৃত্তীয় মান বের করার জন্যে আমরা কি করব? তাহলে তৃতীয় কোণের বৃত্তীয় মান তাহলে কি হবে? 30 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। তাহলে 33, আমরা প্রথমে 1 একটা 0, এই আমি অনেক সময় এই মানে কি বলবো, এই কাটাকাটিতেও আমি ক্লাস 9 10-এর ছেলেমেয়েরা যারা নতুন নতুন আমার কাছে এসে ভর্তি হয়েছে, এই কাটাকাটিতেও তাদের আমি অনেক প্রবলেম দেখতে পেয়েছি, যেগুলো একদম ক্লাস 3 4-এর বাচ্চাদের থেকেই মানে শেখা উচিত, ঠিক আছে? তো সেই জন্য এই কাটাকাটিটা আমি অনেক সময় এগুলো একটু বলে দেবো, যাদের মানে যারা পারো তাদের তো কোনো অসুবিধা নেই, যারা না পারো তারা এটা একটু শিখে নিতে পারবে। তাহলে সবার প্রথম আমরা যেটা করব, আমাদের জিরোগুলো থাকলে পরে আমরা কেটে দেবো, তাতে আমাদের সংখ্যাটা একটু ছোট হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে একটা জিরো কেটে দিলাম, তারপরে 3 টেবিলে আমাদের 3 6 আর মানে 3 6 18, তাহলে আমাদের কী হলো? এটা পাই বাই 6।
রেডিয়ান। তাহলে আমাদের তৃতীয় মানটার তৃতীয় যে কোণটা, সেই কোণটার বৃত্তীয় মান আমাদের কত বেরোলো? π/6 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটা তাহলে বুঝতে পেরেছো। দুটো কোণের আমাদের ষষ্ঠিক মান দিয়ে দিয়েছিল, আমাদের তৃতীয় কোণটার ষষ্ঠিক মান চাইনি, তৃতীয় কোণটা আমাদের বৃত্তীয় মান চেয়েছে। তাহলে আমরা ফার্স্ট স্টেপে আমরা কি করেছি? তৃতীয় কোণটা একটা ষষ্ঠিক মান বের করে নিয়েছি। কিভাবে বের করেছি? কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে ওই দুটো কোণের যোগফল মাইনাস করলে তো আমরা তৃতীয় কোণটার মান পেয়ে যাচ্ছি। তাহলে এবার তৃতীয় কোণটার মানটা আমাদের এটা বৃত্তীয় মান, এটা আমাদের ষষ্ঠিক মান, কিন্তু অ্যান্সার তো বৃত্তীয় মান চেয়েছে। একটু আগে আমি বললাম বৃত্তীয় মান বের করতে গেলে π/180 দিয়ে ইন্টু করতে হবে, সেই জন্য π/180 দিয়ে ইন্টু করলাম, করে যেতে আমরা পেলাম π/6 রেডিয়ান। ঠিক আছে, তো এটাকে তোমরা π/6 তুমি রেডিয়ান বলেও লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রয়োগ 2-এ গেল। এখানে প্রয়োগের 3-এ যেটা আছে বলছে একটা ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার পূর্ণ আবর্তন করলো। একটা কথা মাথায় রাখবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পরে তখন আমাদের যে কোণটা বেরোয় সেটা হচ্ছে মাইনাসে বেরোয়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণটা বেরোয় সেটা হচ্ছে প্লাসে বেরোয়। তাহলে এই যে একটা ঘূর্ণীয়মান রশ্মি কী বলেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুবার ঘুরেছে। এবার একটা ঘড়ির কাঁটা বলতে তাহলে আমরা কী বুঝি? একটা বৃত্ত বুঝছি, একটা বৃত্ত বুঝছি। তাহলে এটা দুবার যদি আবর্তন করে, এই একবার আবর্তন করা মানে কত ডিগ্রি কোণ যাওয়া? 360 ডিগ্রি কোণ যাওয়া, তাই তো? একটা বৃত্ত, একটা সার্কেল যখন আমাদের পুরো পরিধি বরাবর ঘোরে, তার মানে এখানে 360 ডিগ্রি ঘোরে হচ্ছে একবার আবর্তন করলে। তাহলে দুবার আবর্তন করেছে, তাহলে দুবার যদি আবর্তন করে তাহলে দুবার আবর্তন করলে কত ডিগ্রি হবে? 720 ডিগ্রি। তাহলে আমাদের ওই ঘড়ির কাঁটাটা কবার কোণটা আবর্তন করলো? 720 ডিগ্রি কোণ গেল। দুবার আবর্তন করলে কোণটা উৎপন্ন হলো 720 ডিগ্রি। তারপরে বলছি এর পরে আরও 30 ডিগ্রি গেছে, তাহলে এর পরে যদি আরও 30 ডিগ্রি যায় তাহলে 720-র সঙ্গে আরও +30 হবে, তাহলে আমাদের কত হচ্ছে? তাহলে মোট 750 ডিগ্রি তাহলে হলো আবর্তন করা। দুবার যাওয়ার পরেও বলেছে আরও 30 ডিগ্রি গেছে, তাহলে দুবার গেছে মানে আমাদের একবারে 360 ডিগ্রি, তাহলে দুবার যাওয়া মানে 720 ডিগ্রি হলো। ঠিক আছে, তো এইবার তারপরেও আবার বলেছে 30 ডিগ্রি গেছে, তাহলে তারপরেও যদি আরও 30 ডিগ্রি যায় তাহলে ঘড়ির কাঁটার রশ্মিটা কত ডিগ্রি গেল? 750 ডিগ্রি গেল। তাহলে আনসারটা আমার কী চেয়েছে? আনসারটা চেয়েছে এই কোণটার ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান। তাহলে এই কোণটার ষষ্ঠিক মান তো এটাই হবে, তাহলে এই কোণটা আমাদের ডিগ্রিতে যে কোণটা বেরোয় সেটাই আমাদের ষষ্ঠিক মান, তাহলে আমাদের ষষ্ঠিক মান কিন্তু 750 ডিগ্রি। তাহলে আমাদের বৃত্তীয় মান তাহলে কী হবে? বৃত্তীয় মান আমি কি বলেছিলাম করতে গেলে? বৃত্তীয় মান বের করতে গেলে আমাদের এটাকে কি করতে হবে? π/180 দিয়ে ডিভাইড করতে হবে, মানে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের 750 ইন্টু π/180 ডিগ্রি। আমার লেখাগুলো যদি বুঝতে অসুবিধা হয়, আমি তো মুখে বলছি, এটা একটু মন দিয়ে শুনে নিও, অসুবিধা হবে না। তাহলে আমি কি করলাম? এই 750-এর একটা শূন্য আর আমাদের 180-র একটা 0 কেটে দিলাম। ঠিক আছে, এবার আমাদের 3 দিয়ে 3 6 আর তোমার 18, আর এটা হচ্ছে 3 25 75, তাহলে আর আমাদের যাচ্ছে না, তাহলে আমাদের থাকছে কত? 25 π/6 রেডিয়ান। তাহলে কোণটার এই 750 ডিগ্রিটা হচ্ছে আমাদের কি মান? ষষ্ঠিক মান। আর 25 π/6 হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বৃত্তীয় মান। কি বোঝা গেল সবার? এবার এটাকে তোমরা পূর্ণ সংখ্যাও করে দিতে পারো, যেহেতু এটা ওপরে বড় সংখ্যা আছে, এটাকে পূর্ণ সংখ্যাও করে দিতে পারো। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেছে বলে এটা আমাদের কোণটা উৎপন্ন হয়েছে দুবারে +720 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি এটা বলতো ঘড়ির কাঁটার দিকে গেছে তাহলে কিন্তু এই কোণটা হতো আমাদের -720 ডিগ্রি। এবার এটার ক্ষেত্রে কি বলতো, আমাদের অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে তাহলে ধনাত্মক কোণ উৎপন্ন হবে না ঋণাত্মক কোণ উৎপন্ন হবে। তাহলে যদি বলে ঘড়ির কাঁটার দিকে গেছে তখন আমাদের ঋণাত্মক কোণ বলতে হবে, আর যদি ঘড়ির কাঁটার মানে বিপরীত দিকে যায় তখন আমাদের লিখতে হবে ওটা হচ্ছে আমাদের বিপরীত দিকে, মানে তাহলে আমাদের কি হচ্ছে? ওটা ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা একটা টাইপের গেল।
এইবার হচ্ছে আমাদের প্রয়োগ 4-এ দেখো আছে একটা ডিগ্রি দিয়ে দিয়েছে 3750, একটা 3750 এত ডিগ্রি একটা কোণ দিয়েছে। এই কোণটাকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে আমাকে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, এটা ঠিক আমাদের ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড করা যেমন হিসাব সেরকম। ঠিক আছে, তো আমাদের ঘন্টার জায়গায় তুমি ডিগ্রি বসিয়ে দাও। যেমন আমাদের ঘন্টা মিনিট কি করি, ঘন্টা তারপরে মিনিট তারপরে সেকেন্ড। তাহলে আমরা ঘন্টা থেকে মিনিটে করতে গেলে কি করি, আমাদের 60 দিয়ে ইন্টু করি কি, তাই তো? আবার মিনিট থেকে সেকেন্ডে গেলেও আমরা 60 দিয়ে ইন্টু করি। এবার সেকেন্ড থেকে মিনিটে গেলে আমরা 60 দিয়ে ডিভাইড করি। আবার মিনিট থেকে ঘন্টায় গেলেও আমরা 60 দিয়ে ডিভাইড করি। এবার এই ঘন্টার জায়গায় যদি এটা ডিগ্রি হয় তাহলে ব্যাপারটা একই। ঠিক আছে, তাহলে কি এটুকু ক্লিয়ার? তাহলে আমাদের এত ডিগ্রি কোণ, এটাকে আমাদের কি করতে বলেছে, আমাদের বলেছে ঘন্টা, মিনিট এবং এত, ও না সরি, এটা হচ্ছে তোমার দুটো ডাবল, দেখো ডবল দাগ আছে, আমি খেয়াল করিনি। ঠিক আছে, তো এই ডাবল যে দাগটা আছে এটা সেকেন্ড, যদি এটা 1 দাগ থাকে সেটা হচ্ছে মিনিট। ঠিক আছে, আর যদি এইটা থাকে তাহলে সেটা ডিগ্রি। তার মানে এখানে যে কোণটা দিয়ে দিয়েছে সেই কোণটা সেকেন্ডে দিয়ে দিয়েছে। তাহলে সেকেন্ড থেকে আমাদের কিসে আসতে হবে, তাহলে সেকেন্ড থেকে আগে আমি মিনিটে নিয়ে আসি, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে আমাকে কি করব, 60 দিয়ে ডিভাইড করব। তাহলে এটাকে আমরা 60 দিয়ে ডিভাইড করি। এখানেও আমি একটা ছোট্ট ক্লু দিয়ে দিচ্ছি, ধরো 60 টেবিল আমি পারি না, যদিও 60 যদিও আমাদের ইজি ব্যাপার, এটা 60 না হয় অনেক সময় আরও বড় সংখ্যা হয়। যখন এরকম কোনো বড় সংখ্যা দিয়ে ডিভাইড করবা, ওই একটা টেবিল আমরা একটু পড়ে নেব, পড়ে নিয়ে তারপরে মাল্টিপ্লাই করে দেবো। ঠিক আছে, যদিও 60 দিয়ে ইজি, এটা সেরকম ব্যাপার না, অন্য ক্ষেত্রে আমি বলে দেবো। তাহলে আমাদের 60 দিয়ে ডিভাইড করব। প্রথমে এখানে আমাদের কত আছে, 37, তো 60 দেওয়া, তাহলে 8 অবধি আমাদের নিতে হবে। তাহলে 6-এর টেবিল আমাদের 37-এর মধ্যে পড়লে 6 5 যার 6, 5 6 30, 6 6 36, তাহলে 6 বার আমার যাবে, 6 বার দিলে পরে 360, তাহলে কত হচ্ছে 510। এবার আমাদের কত যাবে, 3 6, না সরি 3 6 18 বেশি যাবে, তাহলে 6 দুগুণে 12 মানে 120। তাহলে আমাদের এটা কি ছিল, সেকেন্ড ছিল। তাহলে এটা কি বেরোলো, আমাদের এটা মিনিট বেরোলো, আর এটা কিন্তু আমাদের সেকেন্ড বেরোলো। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 62 মিনিট পেলাম, আর 30 আমাদের সেকেন্ড পেলাম। তাহলে আমাদের 62 যেহেতু এটা 60 থেকে বেশি আছে, তাহলে এটাকে আমাকে আবার কি করতে হবে, ডিগ্রি করতে হবে। তাহলে আমাদের মিনিটটাকে ডিগ্রি করতে গেলে তাহলে কি করতে হবে, আবার 60 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে মিনিটটাকে ডিগ্রি করব, তাহলে মিনিটটাকে ডিগ্রি করার জন্য যদি এটা বোঝাই যাচ্ছে 60 চলে যাবে 1 ডিগ্রিতে, আর 2 হচ্ছে মিনিটে থেকে যাবে। এবার এটা এইটুকু না হয় বড় সংখ্যা হতে পারতো, সেই জন্য আমি ডিভাইড করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 60 যদি ডিভাইড করি তাহলে 61 যা 60, তাহলে 2, তাহলে 1 ডিগ্রি, আর এটা যেহেতু মিনিট এটাও আমাদের মিনিট। তাহলে অ্যাকচুয়ালি আনসারটা, তাহলে আমাদের টোটাল আনসারটা কি দাঁড়ালো, এটা ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়ালো 1 ডিগ্রি 2 মিনিট আর 62 না 30 সেকেন্ড। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা আমাদের। তাহলে একটা থাকলে তোমরা দেখো প্রয়োগ 5-এ এরকম টাইপের একটা অঙ্ক আছে, তোমরা আচ্ছা এটা পয়েন্টে দেওয়া আছে, ঠিক আছে আমি এটা পয়েন্টে দেওয়া আছে বলে আমি এটাকে করে দিচ্ছি। ঠিক আছে, তো তাহলে প্রয়োগ 5 তোমরা এই যে করে আমি দিচ্ছি, তোমরা যে এক্সারসাইজ আছে যে 20 কত আছে, হ্যাঁ কোষে দেখি 20-র ম্যাথগুলো তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, 20-র ম্যাথগুলো করবে, এবং যার যেখানে অসুবিধা হবে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর তাছাড়া আমি সলভ করে দেবো, তোমরা যারা যারা করবে তারা মিলিয়ে নেবে, আর যারা না করবে তারা সেগুলো করে নেবে। ঠিক আছে, আর কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সময় করে বের করে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। আমাদের প্রয়োগ 5-এ যেটা দিয়েছে 85.12 ডিগ্রি,
এখানে এটা আমাদের ডিগ্রি মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে বলেছে, এটা আমাদের ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি এইটার মানে কি বলতো, এইটার মানে হচ্ছে 85 প্লাস 0.12 ডিগ্রি। এই যে 85.12 ডিগ্রি, এই কথাটা আমরা এটা মানে এটার সঙ্গে এটা প্লাস করি তো আমি এটা পাবো। তার মানে এই 85টা কিন্তু পুরোটাই আমাদের ডিগ্রি, 85টা আমাদের পুরোটাই ডিগ্রি। তাহলে এর সঙ্গে পড়ে রয়েছে আমাদের কি 0.12 ডিগ্রি। তাহলে এই 0.12 ডিগ্রিটাকে আমরা কিসে নিয়ে যাব, আমরা মিনিটে নিয়ে যাব। তাহলে ডিগ্রি থেকে মিনিটে নিতে গেলে আমাদের কি করতে হবে, ডিগ্রি থেকে মিনিটে নিতে গেলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের 0.12 ডিগ্রিটাকে আমাদের 60 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমাদের 0 6 বারং 72, কটার পরে পয়েন্ট বসবে, একটা দুটোর পরে পয়েন্ট বসবে, তাহলে একটা দুটো, ঠিক আছে। তাহলে এটা কি, এটা আমাদের কিন্তু মিনিট। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম সেটা আমরা পেলাম হচ্ছে 0.12 ডিগ্রি সমান সমান এখান থেকে পেলাম 7.20 মিনিট। তাহলে 7.20 মিনিট মানে কি, এটাও তো আমাদের 7 প্লাস 0.20 মিনিট, তার মানে আমাদের 7 মিনিটটা পুরো হচ্ছে। আর আমাদের এই 20 মিনিট, আমাদের এর মধ্যে এই 0.20 মিনিটটাকে আমাদের আবার কি করতে হবে, সেকেন্ড করতে হবে। তাহলে 0.20 মিনিটটাকে আমরা সেকেন্ড করি। তাহলে 20 মিনিটটাকে আমাদের সেকেন্ড করতে গেলে আবার এটাকে আমাদের কি করতে হবে, 60 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে দুটো 0, 6 দুগুণে 12, তাহলে আমাদের এখানে দুটোর পরে পয়েন্ট, তাহলে কি থাকছে আমাদের 12 সেকেন্ড, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কত অ্যান্সার হলো বলো তো, তাহলে আমাদের অ্যান্সার হলো 85 ডিগ্রি, মিনিটটা হচ্ছে 7 মিনিট আর সেকেন্ডটা হচ্ছে 12 সেকেন্ড। তাহলে আনসারটা আমাদের দাঁড়ালো, যেটা ওরা দিয়ে দিয়েছে সেটা সমেত লিখছি, ওরা দিয়ে দিয়েছে 85.12 ডিগ্রি। তাহলে এটা আনসার আমাদের কি হবে, 85 ডিগ্রি 7 মিনিট আর হচ্ছে আমাদের 12 সেকেন্ড। কি ঠিক আছে তো? তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাপার। প্রয়োগ 6এও আমাদের এরকম টাইপের ম্যাথ আছে, তবু এটা একটু আবার আলাদা আছে। আসলে এখানে প্রয়োগগুলোতে এক এক রকম আছে। আমি সেখানে যখন ক্লাস করাই আসলে তখন আমি এরকম গড়ে ঠিক করাই না, আমি আলাদা আলাদা করেই করাই। তবু আমি সবকটা প্রয়োগ করে দিচ্ছি, তোমরা দেখো যতটা পারো করার চেষ্টা করো, আশা করি অবশ্যই পারবে, ঠিক আছে। তাহলে প্রয়োগ 6, তাহলে প্রয়োগ 6এ দিয়েছে হচ্ছে 40 ডিগ্রি 16 মিনিট আর হচ্ছে 24 সেকেন্ড। এটাকে আমাকে রেডিয়ানে নিতে বলেছে, ঠিক আছে, এটাকে আমাদের রেডিয়ানে নিতে বলেছে। তাহলে রেডিয়ানে নিতে গেলে আমরা সবসময় পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাব। রেডিয়ানে নিতে গেলে আমরা কি করব, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যাব। তার মানে এই 24 সেকেন্ডটাকে মিনিট করব, মিনিটের সঙ্গে আবার 60 প্লাস করব, সেটার সঙ্গে আবার ডিগ্রি করব, করে এইভাবে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, আমাদের এখানে 40 ডিগ্রি থাকলো আর 16 মিনিট থাকলো। এবার এইটাকে আমরা কি করব, সেকেন্ডটাকে আমরা মিনিট করব। সেকেন্ডটাকে মিনিট করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমাদের ডিভাইড করতে হবে। সেকেন্ডটাকে মিনিট করতে গেলে আমাদের ডিভাইড করতে হবে। তাহলে পরে আমাদের এটা কি দাঁড়াবে, এটা কিন্তু তখন ওই 16 মিনিটের সঙ্গে ওটা প্লাস হয়ে যাবে, কারণ এটা অলরেডি আমাদের মিনিট হয়ে গেছে। যখন 24কে আমরা 60 দিয়ে ডিভাইড করলাম ওটা কিন্তু মিনিট হয়ে গেছে। তাহলে এখানে 16 মিনিট আছে, ওর সঙ্গে ওটা প্লাস করতে হবে, সেই জন্য এটা আমরাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা আমরা একটু কাটাকাটি করে নিই, তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 4 6 24 আর 6 10কে 60, আর একটু যাবে 2 দুগুণে 4 5 দুগুণে 10। তাহলে আমাদের থাকলো 40 ডিগ্রি আর ব্র্যাকেটের মধ্যে থাকলো 16 প্লাস 2/5, তাহলে 40 ডিগ্রি। আর এখানে হচ্ছে 16 আর এখানে 5 হচ্ছে লসাগু, তাই তো। এটা অনেককে আমি এইভাবে আমি মানে এই যোগ পর্যন্ত আমি 9 10-এর মেয়েদের করতে আমি অনেক সময় দেখেছি, তারা পারছে না, ঠিক আছে তো। এখানে আমাদের যেহেতু 16-এর নিচে কিছু নেই, তাহলে 5টাই আমাদের এলসিএম অর্থাৎ লসাগু হবে। যখন কিছু নেই মানে নিচে 1 ধরতে হবে, আমাদের নিয়ম হচ্ছে নিচেরটা দিয়ে ভাগ করতে হয়, যা হয় তার সঙ্গে ওপরটার গুণ করতে হয়। তাহলে আমাদের এখানে
কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে 5কে ডিভাইড করলে 5ই হবে, তাহলে 5 দিয়ে 16কে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে 16কে গুণ করতে হবে 5 16 80, আর 5-এর সঙ্গে 5কে ডিভাইড করলে কত হবে 1 হবে, তাহলে 5কে 5 দিয়ে ভাগ করে 1 পেলাম, তাহলে 1-এর সঙ্গে 2 গুণ করলে 2 হবে, তাহলে আমাদের কত বেরোলো এটা 40 ডিগ্রি, আর এখানে বেরোলো হচ্ছে 82/5, এটা কিন্তু হয়ে গেল আমাদের মিনিট। এইবার মিনিটটাকে আমাদের ডিগ্রি করতে হবে, তাহলে মিনিটটাকে ডিগ্রি করতে গেলে আবার আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের 40 ডিগ্রি থাকলো, তাহলে এটা আমি যখন 60 দিয়ে ভাগ করব তখন তো এটা অলরেডি আমাদের ডিগ্রি হয়ে যাবে, সেজন্য আমরা 40 ডিগ্রিটাকে এটাকে আমরা প্লাস করে দিলাম, তখন এই পুরোটাই আমাদের এটাও ডিগ্রি হয়ে যাচ্ছে, ওটাও আমাদের ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমাদের কাটাকাটি খানিকটা যাবে, এখানে হচ্ছে আমাদের 41 হবে আর এটা হচ্ছে 30 হবে, তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো, আমি উপরের এইটুকু রেখে দিই আনসারটাকে লেখার জন্য। ঠিক আছে, বাকি এটা আমি একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের তাহলে দাঁড়ালো 40 প্লাস, আর এখানে থাকলো 41/3 5 15 মানে 150। ঠিক আছে, তাহলে আমাদের এইটুকু দাঁড়ালো। এবার এটাকে আমাদের এটা পুরোটাই আমাদের কিন্তু ডিগ্রি, তাহলে এখানে আমি 150 লসাগু করি, তাহলে আমাদের এখানে কিছু নেই মানে হচ্ছে যে 40 দিয়ে 150কে গুণ করতে হবে, তাহলে এটা দুটো 0 হয়ে যাবে, মানে 40-র একটা 0, এটা 0, 4 দিয়ে এটা 4 15 60, আর এটা হচ্ছে 41, তাহলে এটা দাঁড়ালো 6041/150 ডিগ্রি। তাহলে এই যে যেটা বেরোলো এটা আমাদের কি মান, এটা হচ্ছে কোনটার ষষ্ঠিক মান, কোনটার হচ্ছে ষষ্ঠিক মান, কিন্তু আনসারটা কিন্তু চেয়েছে কোনটার রেডিয়ানে চেয়েছে, মানে অর্থাৎ বৃত্তীয় মানে আমাকে করতে বলেছে। তাহলে বৃত্তীয় মানে করতে গেলে আমাদের এটাকে কি করতে হবে, তাহলে π/180 দিয়ে ইন্টু করতে হবে, তাহলে π/180 দিয়ে ইন্টু করতে হবে। কিন্তু এখানে না কিছু দেখো কাটাকাটি মনে হচ্ছে আমার যাবে না, কারণ এখানে আমাদের ব্যাপারটা এখানে যে নাম্বারটা এসে এটা মানে কাটাকাটি করা যাবে না, এটাকে আমাকে গুণই করে দিতে হবে। ঠিক আছে, তাহলে ওপরে থাকবে হচ্ছে আমাদের 6041 পাই, আর এটা গুণ করলে হচ্ছে দুটো 0। ঠিক আছে, 8 15 120 শূন্য, হাতে থাকবে 12, তোমার 15 15 আর 12 হচ্ছে 27, এত পাই। ঠিক আছে, মানে অ্যান্সারটা এইটাই দাঁড়ানো আমাদের 6041 পাই বাই আর 27,000। এবার আমি তোমাদের আন্দাজে বলবো, আমি যেহেতু ধরো অঙ্ক করাতে করাতেও তো একটা অভ্যাস হয়ে যায়, তাই আমি তোমাদের বলে দিলাম যে এটা যাবে না। এবার তোমরা এই যে যাবে কি না একটা ডিজিট আর একটা ডিজিটকে এটা মানে কাটাকাটি যাবে কি না তার একটা প্রসেস আছে, তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে গসাগু করে নেবা। মানে ধরো আমাদের এইটা অ্যাকচুয়ালি যে লাস্টে 0 বা মানে জোড় সংখ্যা থাকলে এটা একমাত্র 5 দিয়ে অথবা 2 দিয়েই যাবে, কিন্তু এটা 5 দিয়ে বা 2 দিয়ে যাওয়া যাবে না, একমাত্র এটা 3 দিয়ে যাবে। কিন্তু 3-এর নামটা এটা আসবে, কিন্তু 3-এর নামটা এটা পড়ে দেখতে পারি, 3 দুগুণে 6, 0টা বসিয়ে দিলাম, 3 1 3 থাকছে 11, 3 3 কিনে, তাহলে যাচ্ছে না, তাহলে যাওয়ার সম্ভাবনা আর নেই। আর একটা গসাগু করেও আমরা বুঝতে পারি, যেমন এই দুটো নাম্বার যদি আমি গসাগু করে 1 ছাড়া অন্য কোনো নাম্বার পাই, সেই নাম্বারটা দিয়ে দুটোকেই কিন্তু ডিভাইড করা যাবে। যেমন এই ক্ষেত্রেও কিন্তু তাই, ধরো আমাদের একমাত্র তো এটা দিয়ে এটাকে ডিভাইড করা যাবে, কিন্তু এটাকে, তাহলে আমাদের সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমি মানে মুখে মুখেও ভাবতে পারো, অথবা গসাগু করেও তোমরা দেখে নিতে পারো। মানে গসাগু 1 ছাড়া অন্য কোনো যদি সংখ্যা আসে এবং মানে ডিভিশন মেথডে ভাগ পদ্ধতিতে গসাগুটা করবো, তাহলে বাবা যদি 1 ছাড়া অন্য কোনো সংখ্যা গসাগু করে আসে, সেই সংখ্যাটা দিয়েই দুটোকেই কিন্তু আমাদের ভাগ করা যাবে। এরকম পজিশন যখন অন্য কোনো অঙ্কে আসবে আমি অবশ্যই তোমাদের সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এবার নেক্সট প্রয়োগ যেটা আছে 7, ওটা অ্যাকচুয়ালি নিজেরাই পারা উচিত, ওটা তো তোমাদের পরে ছেড়ে দিই, কি করে দেখো।
তাহলে তোমরা করে দেখো, ওটা করে আমাকে পাঠিও, ঠিক আছে? তো 22 ডিগ্রি 30 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করতে বলছি। একটু আগে আমি যেটা করে দিলাম সেরকমই অঙ্ক, সেজন্য ওটা আমি আর করে দিলাম না, ওটা নিজেরা একটু করে নিই। ডিগ্রিতে প্রথমে নিয়ে নেবা, তারপর ওটাকে রেডিয়ানে করে দেবো, ঠিক আছে? এবার পরের যে অঙ্কটা আছে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। অন্তর কথাটার মানে কি? অন্তর কথাটার মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ দুটো কোণের বিয়োগফল দিয়ে দিয়েছে। সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটো সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কথাটার মানে কি জানো? সূক্ষ্মকোণ কথাটার মানে হচ্ছে এই দুটো কোণের মান অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে কম হবে। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটাই যদি 90 হয় তাহলে আর দুটো কোণের সমষ্টি তো 90 থেকে কম হতে হবে, তাহলে নিশ্চয়ই এরা 90 থেকে কেউ বেশি হতে পারবে না। সেই জন্য এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো এই দুটো সূক্ষ্মকোণের একটা অন্তর আমাদের দিয়ে দিয়েছে, মানে বিয়োগফল দিয়ে দিয়েছে। আর আমাদের এই কোণ দুটোর মান আমাকে বের করতে বলেছে, সেটা বের করতে বলেছে যে রেডিয়ানে, কোণ দুটোর মান রেডিয়ান আর ডিগ্রি দুটোতেই আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমি কি এই দুটো কোণের যোগফল কত হবে? আমরা কাছাকাছি থাকলে তোমাদের কাছে আমি শুনে নিতে পারতাম, যেহেতু যেটা সম্ভব নয় সেই জন্য আমি বলে দিচ্ছি। দেখো আমি এই কোণ দুটোকে যদি একটাকে এক্স একটাকে যদি ওয়াই ধরে নিই, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমাদের কত হবে? এই দুটো কোণের সমষ্টি আমাদের হবে, তিনটে কোণ মিলে তো আমাদের 180 ডিগ্রি, তার মধ্যে একটা তো 90 ডিগ্রি আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে একটা তো 90 ডিগ্রি আছে, তাহলে আমাদের এই 90 মাইনাস করলে তাহলে দুটো কোণের সমষ্টি আমাদের তাহলে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ দুটো কোণের সমষ্টি আমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? আর দুটো কোণের অন্তর ওরা বলে দিয়েছে 2π/5। অন্তর মানে কি? বিয়োগফল, সেটা বলেছে 2π/5। এবার যেহেতু অঙ্কটা রেডিয়ানে চেয়েছে, সেজন্য আমি ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব। আমি রেডিয়ানটাকে ডিগ্রি না করে ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব, ঠিক আছে? আমরা দুটোর যে কোনো একটাই করতে পারি। তুমি এই রেডিয়ানটাকে ডিগ্রি করে নিয়ে পরে আমাদের বের করতে পারো, সেক্ষেত্রে আবার এক্সট্রা করে রেডিয়ান করতে হবে। তা না করে আমি কি করব, এই 90 ডিগ্রি কোণটাকেই আমি রেডিয়ানে নিয়ে যাচ্ছি। তাহলে 90 ডিগ্রিটাকে রেডিয়ান করতে গেলে আমাদের কি করতে হবে? এটা π/180 দিয়ে ইন্টু করতে হবে। তাহলে করলে আমাদের 90, তার মানে কত হচ্ছে? π/2 হচ্ছে। তাহলে এই জায়গাটা আমি কি লিখবো? π/2। আমরা ক্লাস 9-এ সমাধান শিখেছিলাম, ঠিক আছে? অপনয়ন পদ্ধতি, এরকম যদি দুটো চলরাশি থাকে, অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, ঠিক আছে? তারপরে আরও পরিবর্ত পদ্ধতি ছিল, বজ্র গুণন ছিল। আমরা তো এক্ষেত্রে আমরা নয় অপনয়ন নয় তুলনামূলক, যে কোনো একটা প্রসেস ইউজ করব, পরিবর্ত বা ওইসবে ইউজ করতে আমরা যাব না। আমি তোমাদের অপনয়নে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দেখো এখানে অপনয়নে আমাদের করতে গেলে আমাদের কী করতে হবে? এই এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এর মধ্যে একটা কোণের মান প্রথমে বের করব, তারপর একটা থেকে মাইনাস করলে হবে। দেখো এই দুটো আমি যদি যোগ করি, আমাদের একটা মাথায় রাখবা, যখন আমরা এগুলো সাইন চেঞ্জ করি না, তখন সেটাকে বিয়োগ করা বোঝায়। যখন আমি সাইন চেঞ্জ করছি না, কারণ একটা প্লাস ওয়াই আছে, একটা মাইনাস ওয়াই আছে, এটা আমাদের এমনিই কেটে যাবে। তাহলে কি থাকলো? আমাদের 2x থাকলো। আর এই দুটো যদি আমি যোগ করি, তাহলে এখানে π/2 প্লাস 2π/5, তাহলে লসগু করলে 5 দুগুণে 10 হচ্ছে, কারণ 2 আর 5-এর লসগু হবে না, গুণ করে দিতে হবে। তাহলে 10 দিয়ে 2 ভাগ করলে কত হচ্ছে? 5। তাহলে 5 দিয়ে কত হবে? 5π হবে, প্লাস এটা 5 দুগুণে 10 2, তাহলে 2 দুগুণে 4π, তাহলে আমাদের কত হচ্ছে? 9π/10। এটা হচ্ছে 2x = কিন্তু বেরোলো 9π/10। তাহলে আমাকে বের করতে হবে x = তাহলে আমাদের x = আমরা বের করছি। তাহলে x = কি হবে? 9π/10। এবার 2 আমাদের x এর সঙ্গে গুণ আছে, এই পাশে গিয়ে কী হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে আমাদের নিচে হবে 2, তাহলে আমাদের আনসারটা হচ্ছে 9π/20। এটা হচ্ছে একটা কোণের মান বেরোলো। আমরা যে দুটো কোণ এঁকেছিলাম, তাহলে একটা কোণ বেরোলো হচ্ছে আমাদের 9π/20, যে কোনো একটা।
তাহলে আর একটা ওয়াইয়ের মান বের করলেই আমাদের হয়েছে। এবার দুটো কোণের সমষ্টি থেকে আমি একটা কোণ মাইনাস করলেই তো আমি আর একটা কোণটা পেয়ে যাব, তাই তো? তাহলে দুটো কোণের সমষ্টি আমাদের কত বেরিয়েছিল? π/2 বেরিয়েছিল। দুটো কোণের সমষ্টি অর্থাৎ x প্লাস ওয়াইটা আমাদের কি বেরিয়েছিল? π/2। তাহলে x এর মানটা আমাদের কত? x এর ভ্যালুটা হচ্ছে 9π/20 প্লাস ওয়াই ইকুয়াল টু π/2। ঠিক আছে, অর্থাৎ x এর ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এবার y ইকুয়াল টু কী হবে? তাহলে π/2 মাইনাস 9π/20। তাহলে এখান থেকে আমাদের 20 হচ্ছে এলসিএম। তাহলে 2 10 যার অর্থাৎ 10 দুগুণে 20। তাহলে আমাদের 10π/20 একটা 20 মানে 9π। তাহলে আমাদের কি থাকছে? π/20। তাহলে y ইকুয়াল টু π/20। তাহলে আমাদের দুটো সূক্ষ্মকোণের যে মান বেরোলো, একটা হচ্ছে আমাদের π/20 আর একটা বেরোচ্ছে 9π/, না একটা বেরোলো π/20, একটা 9π/20। ঠিক আছে, তাহলে এইটা আমাদের বোঝা গেল। আমরা আর একটা অঙ্ক করব, ঠিক আছে? তো লাস্ট একটা আমি মানে আজকে আর একটা ক্লাস করে আমি শেষ করব। অ্যাকচুয়ালি মোটামুটি যা করে দিলাম, আশা করি তোমরা অনুশীলনীটা মানে অনেকটাই করে ফেলতে পারবে। ঠিক আছে, তো কষে দেখিটা তোমরা অনেকটাই করে ফেলতে পারবে। আর মাঝে মাঝে আমি টেবিলটা ইংলিশে এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা ICSC বা CBSC, ঠিক আছে, এদের ম্যাথটা আমি করাই, অনলি ম্যাথ করাই, সায়েন্স গ্রুপটা আমি করাই না। সেই জন্য মাঝে মাঝে ইংলিশ বাংলা একটু মিশে যাচ্ছে। হ্যাঁ, সেই আর কি বলবো। আচ্ছা, আমাদের প্রয়োগ এবার 9 প্রয়োগটা আমি করে দিচ্ছি। এবার তোমরা কষে দেখে 20টা করবা। আমার মনে হচ্ছে আশা করি ম্যাক্সিমামটাই তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে প্রয়োগ 9-এ কী আছে? প্রয়োগ 9-এ একটা ত্রিভুজের কোণের অনুপাত দিয়ে দিয়েছে। অনুপাত কি দিয়েছে? একটা দিয়েছে 2:5:3। এর মধ্যে ক্ষুদ্রতম কোণটার বৃত্তীয় মান আমাকে চেয়েছে। আমরা জানি এই অনুপাত যদি দেয়া থাকে, আমরা একটা এর সঙ্গে একটা চলরাশি হিসাবে একটা x ধরে নিই। ঠিক আছে, তো তাহলে অর্থাৎ একটা কোণ আমরা 2x মনে করব। একটু লিখে লিখে করতে হবে। ঠিক আছে, তো মনে করি আমরা লিখব, মনে করি কোণগুলির মান, মনে করি কোণগুলির মান যথাক্রমে কেন লিখছি? যেহেতু তিনটে আমি একসঙ্গে লিখব, 2x, 5x, 3x। তাহলে এই তিনটে কোণের মান, এই x এর ভ্যালু অ্যাকচুয়ালি আমরা জানি না, x হচ্ছে চলরাশি। তো তাহলে এবার এটা তো আমরা জানি যে তিনটে কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এটা প্লাস এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমরা সেটা লিখে দিই। লিখলে পরে ওখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে এগুলো x এর মানগুলো বসালেই তো আমি তিনটে কোণের মান পেয়ে যাচ্ছি। এবার এর মধ্যে ক্ষুদ্রতম কোণটা হবে, ক্ষুদ্রতম 2x হবে। তোরা যদি তিনটে চাই তাহলে তিনটে আমরা বের করে দিতে পারবো। যেহেতু ক্ষুদ্রতমটা চেয়েছে তাহলে সেজন্য 2xটা দিয়ে করবো। আর যদি বৃহত্তম চেত তাহলে আমরা 5x দিয়ে করতাম। তাহলে সবার প্রথমে আমার কাজ হবে আমার x এর ভ্যালুটাকে বের করা। x এর ভ্যালু আমরা কি করে বের করব? x এর ভ্যালু আমরা এই করে বের করব যে আমরা জানি তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি? 2x প্লাস 5x প্লাস 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমাদের 3 আর 2 5, 5 আর 5 10x ইকুয়াল টু 180। তাহলে x ইকুয়াল টু 180/10। যেহেতু x এর সঙ্গে আমাদের 10 গুণ আছে, তাহলে এই পাশে গিয়ে ভাগ হয়ে গেল। ঠিক আছে, আমাদের সমাধান মানে এখানে প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, ইন্টু থাকলে অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে একটা 0 কেটে গেল। তাহলে x এর ভ্যালু বেরোলো হচ্ছে 18 ডিগ্রি। এবার আমি তিনটে কোণ যেহেতু চাইনি, তাহলে তিনটে কোণের মান আমার বের করার দরকার নেই। যদি এখানে ওরা তিনটে কোণেরই যেত তাহলে আমি সব জায়গাতেই x এর মান বসিয়ে তিনটে কোণের মান আমি বের করে দিতাম। যেহেতু ওরা ক্ষুদ্রতম কোণ চেয়েছে, এখানে তো বোঝা যাচ্ছে ক্ষুদ্রতম আমাদের 2xটা হবে। তাহলে ক্ষুদ্রতমের কোণের মানটা কত হবে? ক্ষুদ্রতম কোণের এটা কিন্তু আমাদের ষষ্ঠিক মান বেরোবে। তার কারণ 180 ডিগ্রি আমাদের এটা হচ্ছে ষষ্ঠিক মান। তাহলে আমাদের ক্ষুদ্রতমের কোণের মানটা হবে 2 × 18 অর্থাৎ 36 ডিগ্রি।
তাহলে 36 ডিগ্রি বেরোলো আমাদের ক্ষুদ্রতম কোণের মান। এটা কি মান বেরোলো? ষষ্ঠিক মান। কিন্তু আনসার তো ষষ্ঠিক মান চাইনি, আনসার তো বৃত্তীয় মান চেয়েছে। হ্যাঁ, আনসার আমাদের বৃত্তীয় মান চেয়েছে, তাহলে ষষ্ঠিক থেকে বৃত্তীয় করব। তাহলে ষষ্ঠীর থেকে বৃত্তীয় করতে গেলে π/180 দিয়ে আমাদের ইন্টু করতে হবে, ঠিক আছে? তো তাহলে আমাদের বৃত্তীয় মানটা কি দাঁড়াবে? তাহলে বৃত্তীয় মান সমান সমান 36 ইন্টু π/180, ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের 6 দিয়ে 6 6 36, 3 6 18 0, আবার 6 দিয়ে 5 6 30। তাহলে আমাদের গেল হচ্ছে আমাদের এটা পাই, তাহলে পাই 6 পাই, ওপরে রইলে 6 পাই, না সরি 6 পাই না, ওপরে শুধু পাই রয়েছে, তাহলে π/5 রেডিয়ান। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণটা ষষ্ঠিক বৃত্তীয় মান আমাদের বেরোলো π/5 রেডিয়ান। কি আশা করি ঠিক আছে, বুঝতে পেরেছ? আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। আর আমি চাইবো তোমাদের এক্সামগুলো কমপ্লিট হয়ে যাক, ঠিক আছে? এখনই দরকার নেই, এক্সামটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমরা ত্রিকোণমিতিটা শুরু করো। ত্রিকোণমিতিটা যে যেখানে কোচিং করছো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ক্লাসটা একটু ফলো করো এবং আশা করি যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হবে সেই জায়গাগুলো তোমরা বুঝে যাবে, ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস।